একেই বলে সম্ভবত নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছি এবং তারা উদাহরণ তৈরি করছেন। পুরনো রাজনীতিকে গালাগালি করছেন, কবর রচনা করতে চাইছেন, ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছেন। ৭২-এর সংবিধান নাকি বাংলাদেশপন্থী না, এটা নাকি ভারতের এজেন্ডা, এটা নাকি আওয়ামী লীগের সংবিধান। এই ব্যাপারগুলো তারা বলছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার মানে কি বলবো, যে মুখের কথার ফুলছুরি ফোটাচ্ছেন, মুখে তাদের খই ফুটছে। অন্যদিকে যে কর্মকাণ্ডগুলো তারা করছেন সেই কর্মকাণ্ড কোনো সভ্য যুগের সভ্য মানুষের করার কথা নয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়াদের তো নয়। ঘটনাটা তিনি এর আগে আরেকবার ঘটিয়েছেন, দ্বিতীয়বারের মতো ঘটনাটা ঘটালেন। এর আগে তার কারণে তার এলাকায় ফেরি দাঁড় করিয়ে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এবার তিনি মাঝ নদী থেকে ফেরি আবার ফিরিয়ে আনলেন ঘাটে, ফিরিয়ে এনে সেই ফেরিতে চাপলেন, চেপে পার হলেন। বললাম আমাদের মানে জীবন্ত কিংবদন্তি এবং তার এলাকার সব থেকে মানে ভাঙা বাড়িটা যার ছিল, ১ বছরের মাথায় সব থেকে বড় বাড়িটার মালিক যিনি হয়ে গেছেন, বর্তমান এনসিপির এমপি হান্নান মাসুদ, হাতিয়াতে সেই কাণ্ডটা তিনি ঘটিয়েছেন। গণমাধ্যম সেটা বলছে এবং অহেতুক বলছে না, ছবি সহ বলছে। হান্নান মাসুদ বারবার এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদাহরণ তৈরি করছেন এবং এটা জনগণকে শেখাচ্ছেন যে একেই বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। চলুন একটু হাতিয়া থেকে ফিরে আসি, কি করছেন তিনি সেখানে একটু বোঝার চেষ্টা করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন এমপি হলে কত কিছুই না করা যায়, ক্ষমতার দাপট দেখানো যায়, অথচ সরকারে তারা নেই, বিরোধী দলে আছেন। বিরোধী দলে থাকতেই এত দাপট, এত প্রতাপ, এত প্রতিপত্তি যে যা ইচ্ছা তাই করা যায়। ইচ্ছা করলে হাজারো যাত্রী নিয়ে ছেড়ে দেয়া ফেরি প্রায় ২৩ মিনিটেরও বেশি সময় পরে মাঝনদী থেকে ফিরিয়ে এনে ঘাটে আবার নোঙর করে তিনি উঠার পরে তারপরে আবার ফেরি ছাড়া হয়। ঘটনাটা তিনি ঘটিয়েছেন গতকালকে। কি বলছে গণমাধ্যম, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসুদ। বাংলা ট্রিবিউনের এই শিরোনাম। বলা হচ্ছে, নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। ২৩ মিনিটে কিন্তু অর্ধেক রাস্তা পার হয়ে যাওয়ার কথা। বিষয়টি নিয়ে ফেরি যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাদের জানানো হয় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ঘাটে এসেছেন, তাকে নিয়ে নলচিরা ঘাটে যেতে হবে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এমপিকে নিয়ে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ফেরি। মানে যেন এটা তার পৈতৃক সম্পত্তি, এই ফেরিটা তার পৈতৃক মানে ফেরি, তার মালিকানার ফেরি, তিনি মালিক এসেছেন এবং সেই ফেরি আবার ছেড়ে দেওয়ার ২৩ মিনিট পরে আবার ফিরে আসছে, ফিরে এসে মালিককে নিয়ে তারপরে ফেরি আবার রওনা দিচ্ছে। গতকালকে বিকেলে এই ঘটনা ঘটেছে। বিষয়টি স্বীকার করেছেন ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। বাংলা ট্রিবিউন সেটা দাবি করছে এবং বাংলা ট্রিবিউন কিন্তু সেই ঘটনার ছবিও প্রকাশ করেছে। ফেরির যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল 3:30টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর গাড়ি যোগে চেয়ারম্যান ঘাটে আসেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সেটাও একটা বড় প্রশ্ন, যে ছেলেটার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা ছিল, সেই ছেলেটা আজকে গাড়িতে চড়ে ফেরি ঘাটে যাচ্ছেন এবং ফেরি নদীর মাঝপথ থেকে ফিরিয়ে আনছেন তার পারাপারের জন্য। তিনি বলছেন যে
তিনি ফেরিতে নদী পার হয়ে হাতিয়া যাবেন, তাই ফেরি পুনরায় ঘাটে আনতে কর্তৃপক্ষকে তিনি জানান। ততক্ষণে ফেরি ছাড়ার 23 মিনিট শেষ। 23 মিনিট আগে ফেরি ছাড়া হয়েছে। এমপিকে নিতে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। তখন এমপি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেছেন, ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান ফেরি ছাড়বে না, পরে আবার জানান বিকাল 3:30টায় ছাড়বে, কিন্তু ছাড়ার প্রায় 23 মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসুদকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আবার এমপিকে নিয়ে ফেরি ছাড়ে। একাধিক যাত্রী জানান, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি আবার ঘুরছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসুদ এবং তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। এতে যাত্রীদের অনেক সময় নষ্ট হয়েছে। এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্যে নদী পাড়ি দিচ্ছি, আর এমপি তার ক্ষমতা দেখাচ্ছেন। যদি আবহাওয়া খারাপ হয়ে যেত তাহলে হাতিয়া যাওয়া আমাদের অনিশ্চিত ছিল। তাছাড়া ফেরি ঘুরে আসতে যে সময় লেগেছে ততক্ষণে আমরা নলচিরা ঘাটে পৌঁছে যেতাম। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেছেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার পর এমপির জন্য ফেরি ফিরে আসে। এমন ভিভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, এটি সব সময় করা লাগে। কি ভয়াবহ কথা! ভিভিআইপি, হান্নান মাসুদ হচ্ছে ভিভিআইপি, তার জন্য ফেরি ঘুরে আসবে। এরা নাকি জনগণের সেবা করার জন্য এমপি হয়েছেন। ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমিন বলেছেন, আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান ঘাটে এমপি এসেছেন, ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে তারপরে আবার রওনা দিই। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক? এ বিষয়ে জানতে চাইলে হান্নান মাসুদ কোনো মন্তব্য করতে রাজি হননি। মন্তব্য করারই বা কি আছে? তার মন্তব্য করার তো কিছু নেই। এটাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটাই তো ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার রাজনীতি, এটাই তো মুজিববাদের কবর রচনা করার রাজনীতি, এটাই তো পুরনো রাজনীতি। আওয়ামী লীগ এবং বিএনপি যে রাজনীতি করে সেই রাজনীতি আস্থা করে ছুঁড়ে ফেলার রাজনীতি। এটাই তো পাকিস্তানকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার এক ধরনের রাজনীতি, যেটা আমরা গত 2 বছর ধরে শুনে আসছি। অনেকের কাছেই 47 হচ্ছে মহান ইতিহাস, 24 হচ্ছে মহান ইতিহাস, 71 তাদের কাছে কিছুই না, এবং ৭২-এর সংবিধান হচ্ছে ভারতের লিখে দেয়া সংবিধান। দর্শক, আপনার কাছে কি মনে হয়? মাঝনদী থেকে এসেছে ফেরি, এটা বোধহয় একটু কমই হয়ে গেছে। বরং যদি এটা হতো তাহলে বরং এমপির গুরুত্ব আরেকটু বাড়তো, যে ফেরি গন্তব্যের ঘাটে নোঙর করবে। এই মুহূর্তে এমপির কাছ থেকে খবর গেছে যে ওই ফেরি নোঙর করে মানে আনলোড হতে অনেকক্ষণ সময় লাগবে। সুতরাং ওই ফেরি ওখান থেকেই ঘুরিয়ে এখানে আসো, আমাকে নাও, নিয়ে আবার যাও, তারপরে সেখানে গিয়ে নোঙর করে আনলোড করো ফেরি। এটা হলে বরং এমপিকে যথাযথ মর্যাদা দেয়া যেত, এবং এটাই হতো প্রকৃত নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাই না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।